আমি প্রায়ই বলি আমার সামাজিক এবং ঐতিহাসিক লেখা পড়তে ভালো লাগে। তার কারণ হয়তো এটা, বাংলায় ফ্যান্টাসি বা জাদু বাস্তবতা নিয়ে সেরকম লেখা নেই। কিন্তু যখন আমি শুনি বাংলায় একটা লেখা আসছে যেটা জাদু বাস্তবতা, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এই সমস্ত কিছুর মিলেমিশে একাকার হয়ে উঠছে, তখন সেই উপন্যাসটা তাড়াতাড়ি পড়ার লোভ সামলানো সম্ভব নয়। একটা উপন্যাস অর্থাৎ তিমির হরণ কৌশিক মজুমদারের লেখা, যেটা আমি হাতে নিয়েছিলাম এবং দুটো রিডিংয়ে বা দুটো সিটিংয়ে শেষ করেছি। প্রথমবার বসে আমি প্রায় অর্ধেকের বেশি পড়েছিলাম এবং তারপর বাকি অর্ধেক। এখানে লেখা আছে এমন উপন্যাস আগে পড়েননি। আমি বলবো যারা এমন উপন্যাস আগে পড়েননি তারা অবশ্যই পড়বেন, কিন্তু তার থেকে বেশি বলবো কারা এই উপন্যাসটা একদমই পড়বেন না। কৌশিক মজুমদারের তিমির হনন একটা অদ্ভুত এক্সপেরিমেন্টাল ওয়ার্ক বলে আমার মনে হয়েছে। এখানে লেখা আছে শ্রী রসিকচন্দ্র দত্ত মজুমদারের আশ্চর্য অভিযান। এই আশ্চর্য অভিযান, এই যে জাদু বাস্তবতার গল্প লেখক লিখেছেন, সেটা সত্যি কৌশিকদার আগে কোনো লেখায় পাওয়া যায় না। এই উপন্যাসটার যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে উপন্যাসের গতি, অর্থাৎ বইটা একবার হাতে নিলে আপনি রাখতে পারবেন না। 2 বা 3টে সিটিং ম্যাক্সিমাম আপনি এই বইটা শেষ করে ফেলবেন। তার একটা কারণ হচ্ছে লেখক এতটা রহস্য রেখেছেন, এতটা আকর্ষণ রেখেছেন যে পরের পাতা না উল্টে থামা যায় না। প্রত্যেকটা মুহূর্তে আপনার মনে হবে যে কখন শেষ হবে, কখন শেষ হবে, এবং আমি কখন জানতে পারবো যে অঘোর কি করে জানলো অঘোর কোন মুহূর্তে, কোন দিনে, কখন মারা যাবে। আমার জানতে ইচ্ছা করবে নবীন আর রসিকের গল্প, আমার জানতে ইচ্ছা করবে ফরচুন সাহেবের গল্প, আমার জানতে ইচ্ছা করবে চা যাতে একমাত্র চীনাদেরই অধিকার ছিল সেটা কি করে ছড়িয়ে পড়লো বিভিন্ন দেশে। আমি নিজে চায়ের খুব ভক্ত, তাই ওই 2-3টে পাতা একটু বিশেষভাবে আমি উপভোগ করেছি। এই উপন্যাসটার মধ্যে আমার যেটা মনে হয়েছে, কৌশিকদার লেখার মধ্যে একটা ম্যাসিভ ডিফারেন্স আমি দেখতে পেয়েছি। 2020 সালে যখন আমি সূর্যতামসী পড়ি কৌশিকদার লেখা, এবং 2026 সালে যখন আমি তিমির হনন পড়ছি, আমি এটা বুঝতে পারছি লেখক হিসাবে পরিণত তো প্রত্যেক লেখকই সময়ের সাথে হয়, কিন্তু কৌশিকদা এটাই যে কাজটা অসাধারণ করেছেন সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজির ব্যাপারটাকে উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মানুষের মনস্তত্ত্ব ছোট ছোট জায়গায়, যেটা হয়তো খেয়াল না করলে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু বাবা ছেলের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধুর মধ্যে, ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মীর মধ্যে একটা যে মানসিক টানাপোড়েন চলে, বা প্রত্যেকটা মানুষের মনে যে একটা অদ্ভুত জিনিস চলে, যেটাকে আমরা হয়তো ঠিক ভুলভাবে বলতে পারি না, মানে এটা ঠিক এটা ভুল ওভাবে না। মানুষের মনস্তত্ত্বটা না খুব গভীর একটা জিনিস, তাতে সে যে কোন মুহূর্তে কী ভাববে নিজের কাছেও স্বীকার করে না, বা আমরা অন্য কাউকে বলতেও পারি না। কৌশিকদা খুব সুন্দরভাবে সেই জিনিসটা এখানে তুলে ধরেছেন। আপনি যদি একটু মন দিয়ে পড়েন আপনিও বুঝতে পারবেন আমি কোন কোন জায়গার কথা বললাম। বজ্রবাহু বলে একটা চরিত্র যখন আসে, তখন সেই চরিত্রের জায়গাটা আমার মনে হয় যে কোনো সাধারণ উপন্যাস আমি পড়ছি না, এখানে কোনো ম্যাজিক রিয়েলিজম নেই, এটা একটা নিখাত ফ্যান্টাসি উপন্যাস, যেটার প্রত্যেকটা পাতা আমার মনে হচ্ছে আমি কি কখন পরেরটা উল্টাবো, কি হতে চলেছে। তো কৌশিকদার এই উপন্যাসটায় প্রচুর কিছু রয়েছে, যেটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন। সেটা রয়েছে রহস্য, রূপকথা, রোমাঞ্চ, ইতিহাস, আতঙ্ক, অ্যাডভেঞ্চার, শিহরণ জাগানো, আকর্ষণীয় এবং বিষাদময়। আর এটা এমন না যে উপন্যাসের 2-1টা জায়গায় এলো, পাতায় পাতায় রয়েছে। এবং যেটা আরেকটা জিনিস হয়, এত চরিত্র, এতগুলো জিনিস যদি আমরা এক জায়গায় আনতে যাই, মেসট্যাপ হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে, যে এটা ঘেটে যাবে, ঘেটে হবে, এবং শেষ পর্যন্ত লেখক সেটাকে সাম আপ করতে পারবেন না। এই বইতে এতগুলো চরিত্র রয়েছে, এতগুলো টাইম পিরিয়ড রয়েছে, এতগুলো আলাদা আলাদা ঘটনা রয়েছে, কিন্তু আপনার কখনো মনে হবে না যে আমি গুলিয়ে ফেলছি, বা আপনি যদি মনেও হয় যে আমি রেখে পড়বো, সেটা তো আপনি পারবেনই না। এবং আমি সাজেস্ট করব বইটা রেখে পড়বেন না, একবারে পড়ার চেষ্টা করুন, তাতে আপনার গল্পটাকে বুঝতে আরও সুবিধা হবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হলো, প্রারব্ধ এই শব্দটা যখন এলো যে সময় সব কিছু আগের থেকে নির্ধারণ করে রাখে, সময়ের বাইরে আমি যেতে পারি না, কৌশিকদার লেখায় আমি একটা আধ্যাত্মিক ছোঁয়া পেলাম, যেটা আমার আরও একটা অন্যরকম অনুভূতি হলো, কারণ এর আগে কোনো গল্পে হয়তো আমি পাইনি। আপনি যদি কৌশিকদার বাকি কোনো লেখার সাথে এটা তুলনা করে থাকেন তাহলে একদমই সেটা ভুল হবে। আপনি এখানে আলাদা এক কৌশিক মজুমদারকে দেখতে পারবেন, যে লেখক এক্সপেরিমেন্ট করেছেন এবং সেই এক্সপেরিমেন্টটা দারুণভাবে সফল হয়েছে। একটা পার্টে বইটা শেষ হচ্ছে না, আপাতত আমরা বুঝতে পারছি আর একটা খণ্ড আসবে। এবার সেটা 2টো খণ্ডে শেষ হবে না 3টে খণ্ডে, সেটা আমি জানি না।
বুক ফার্ম থেকে এই বইটা প্রকাশিত হয় এবং প্রোডাকশান কোয়ালিটি ইজ টপ নচ। বুক ফার্ম তার যে সুন্দর কাজ করে সেটা অলঙ্করণ হোক, প্রচ্ছদ হোক, আমি আনবক্সিংয়ের টাইমেও বলেছিলাম। কিন্তু কৌশিক মজুমদারের লেখা ম্যাসন সিরিজ ডিটেকটিভ সিরিজ হিসাবে যতটা ধীর লয়ে এগিয়েছিল, এই বইটা তিমির হনন তার থেকে অনেক বেশি ফাস্ট। তো ম্যাসন সিরিজকে কোথাও এখানে খুঁজতে যাবেন না, এবং কারা পড়বেন না সেটা হয়তো আমি অনেকটা সময় নিলাম বলতে। যারা মনা, জুজুমার মতো গল্প শুনে কৌশিক মজুমদারের লেখার ফ্যান হয়েছেন, তারা প্লিজ এই বইটা পড়বেন না, কারণ এই বইটা ওরকম সরল রৈখিকভাবে এগোচ্ছে না। যারা ম্যাসন সিরিজ পড়েছেন তারা পড়ুন, কিন্তু সেই এক্সপেকটেশন নিয়ে পড়বেন না। যাদের ফ্যান্টাসি ভালো লাগে, যাদের ম্যাজিক রিয়ালিজম ভালো লাগে, যাদের বাংলা উপন্যাস বা সাহিত্যে নতুন ধরনের কাজ ভালো লাগে, তারা প্লিজ এটা এক্ষুনি এই মুহূর্তে অর্ডার করুন এবং পড়ুন, কারণ এটা মিস করছেন মানে জেনুইনলি কন্টেম্পোরারি লিটারেচারের একটা বড় দিক আপনি মিস করছেন। অবশ্যই বেঙ্গলি লিটারেচারের কথা বলবো। তো বাংলা সাহিত্যে সমসাময়িক লেখাগুলোর মধ্যে আমার মনে হয় আজ থেকে বহু বছর পরে যখন কথা হবে যে কোন উপন্যাসটাই সবার আগে ম্যাজিক রিয়ালিজম বা ফ্যান্টাসি এভাবে এসেছিল, অবভিয়াসলি কৌশিক মজুমদারের তিমির হননের নামই নেওয়া হবে। আমি অন্তত এর আগে বাংলায় এরকম উপন্যাস পড়িনি। আর একটা জিনিস, কৌশিক মজুমদার সম্পর্কে যে অপবাদ আছে ইনফো ডাম্পিং, এই বইটায় কোনো ইনফো ডাম্পিং নেই, বরং চা নিয়ে হয়তো অনেকেই এক্সপেক্ট করেছিল বা আমি শুনেছিলাম অনেকের কাছ থেকে ইনফো ডাম্পিংয়ের কথা। তো আমার মনে হয়েছিল 10, 12, 15 পাতা থাকবে, 2 থেকে 2.5 পাতা আছে। টি লাভার হিসাবে আমার দারুণ লেগেছে। যে একদমই চা পছন্দ করেন না তার হয়তো একটু ভালো লাগবে না, তো সেরকম ব্যাপার, কিন্তু 2 থেকে 2.5 পাতা। অ্যাডভেঞ্চার যখন হয় বা একটা গ্রামের কথা যখন আসছে, সেই গ্রামটা নিজের মধ্যে এত রহস্য লুকিয়ে রেখেছে, বা একটা অদ্ভুত দেখতে প্রাণীর কথা আপনি ভাবতে থাকবেন এটা এই প্রাণী তো, এই প্রাণী তো, বা যদি আপনার সেই প্রাণীর সঙ্গে পরিচয় না থাকে শেষে গিয়ে আপনি উত্তরটাও পাবেন, এবং তখন আপনার বেশ ভালো লাগবে। আর যারা আগের থেকে বুঝতে পারবেন তাদের তো আরও ভালো লাগবে। কৌশিকদার লেখার এই ছোটো ছোটো ডিটেলিংগুলো আমার মনে হয়েছে যে আধ্যাত্মিক একটা ছোঁয়াও বইতে কোথাও একটা দিয়ে যাচ্ছে, যেটা কৌশিক মজুমদারের কাছ থেকে আমার একদম আনএক্সপেক্টেড ছিল। ভাষা নিয়ে কোনো রকম সমস্যা নেই, ঝরঝরে ভাষায় লেখা, এবং যেখানে যেখানে সাধু ভাষা এসেছে সেটা আমার বিশেষভাবে ভালো লেগেছে। খারাপ লাগার দিক যদি বলি, একটা পার্টে শেষ হলো না এবং আমি জানি না কবে আরেকটা পার্ট আসবে, সেই জন্য আমার খারাপ লাগলো। অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করি যখন একটা রহস্য ঘনীভূত হচ্ছে সেই রহস্যটা সমাধান হবে। কারা পড়বেন না, দেখুন আমি খুব অনেস্টলি বলছি, যারা ফ্যান্টাসি পড়তে ভালোবাসেন না, জাদু বাস্তবতা ভালোবাসেন না, তারা পড়বেন না, কারণ প্রত্যেক পাঠকের টেস্ট আলাদা। আপনারা যারা নন ফিকশন পছন্দ করেন বা এরকম পছন্দ করেন যেটা একদম সামাজিক লেখা হবে, তাদের জন্য এই লেখাটা না। কিন্তু বেশ কিছু চরিত্র কৌশিকদা এমনভাবে তৈরি করেছে যে আমার মনে হচ্ছে যে আমি পেলে মেরে দেবো এরকম টাইপের। কিছু চরিত্র এমনভাবে তৈরি করছে যে আমার মনে হচ্ছে আহা, এর সাথে যদি আমি 2টো মুহূর্ত কাটাতে পারতাম। কোনো চরিত্র দেখে আমার মনে হচ্ছে এই চারিত্রিক দৃঢ়তা যদি আমার মধ্যে আসতো। তো চরিত্র গঠনও খুব সুন্দর। ওভারঅল একটা দারুণ প্যাকেজ তাদের জন্য যারা জাদু বাস্তবতা, রহস্য, রোমাঞ্চ, ফ্যান্টাসি মানে দারুণভাবে উপভোগ করেন। আপনাদের হয়তো মনে হচ্ছে আমি একটু বেশি প্রশংসা করছি, যেমন আমার ভাই সূর্য তামসীর বেলা করেছিল। তার কারণ হচ্ছে সূর্য তামসী ডিটেকটিভ লেখা ছিল, যেটা ভাইয়ের ফেভারিট জট, আর বাংলা সাহিত্যে আমি প্রথম পেলাম আমার ফেভারিট জট। 396 টাকা মুদ্রিত মূল্যের এই বইটা ভারত, চীন, ইংল্যান্ড আপনাকে সব জায়গায় ঘুরিয়ে আনবে, এবং তার সঙ্গে অ্যাডভেঞ্চার পাবেন, রহস্য পাবেন, রোমাঞ্চ পাবেন। একটা পার্ট অবভিয়াসলি এখানে শেষ হয়ে যাবে, একটা চ্যাপ্টার, একজনের গল্প, বাকি পরের পার্টে আমি আশা করব বাকিদের গল্প শেষ হয়ে যাবে। আমার দিক থেকে তিমির হরণ আমি হাইলি রেকমেন্ড করব তাদের যারা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ভালোবাসেন, যারা জাদু বাস্তবতা এগুলো ভালোবাসেন। আজকের ভিডিও এখানেই। আমি জানি অনেক কিছু নিয়ে কথা বলা হলো না, কিন্তু একটা বইকে নিয়ে, এইরকম বইকে নিয়ে এত কম শব্দে কম মিনিটে কথা বলা হয় না। অবভিয়াসলি আমরা চেষ্টা করব কৌশিকদাকে একদিন লাইভে আনার, দাদাকে বলবো, এবং সেদিন আমরা এই বইটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করে দেখব, কারণ এই বইটা নিয়ে আমার কথা বলার আরও অনেক কিছু আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বই পড়বেন।